আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। মুক্তিযুদ্ধে বিজয়লাভের উষালগ্নে বাঙালির সূর্য সন্তানদের নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি সেনাবাহিনীর এদেশীয় সহযোগী রাজাকার আল বদর বাহিনী। এর দুদিন পর 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস। দীর্ঘ 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করে এ দিনে বাঙালির বিজয় অর্জিত হয়। আমরা অতল শ্রদ্ধা জানাই সেসব বুদ্ধিজীবী ও বীর মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের স্বাধীনতা অর্জনে অকাতরে প্রাণ দিয়েছেন। আমরা শহীদদের আত্মার চিরশান্তি কামনা করছি। যুদ্ধাহত সহ সকল বীর মুক্তিযোদ্ধাদের জানাই অকৃত্রিম শ্রদ্ধা ও ভালোবাসা। 2024-এর জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের শহীদদের প্রতিও জানাই আমাদের পরম শ্রদ্ধা জানাই গণ আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের প্রতি। আমরা গণ অভ্যুত্থানে নিহতদের আত্মার শান্তি কামনা করছি এবং নিহত আহতদের পরিবারের পুনর্বাসনে সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই। পাকিস্তানি শাসক গোষ্ঠীর বহুমাত্রিক বৈষম্যে ক্ষুব্ধ পূর্ব পাকিস্তানের জনগণ পর্যায়ক্রমিকভাবে 52-এর ভাষা আন্দোলন, 62-এর শিক্ষা কমিশন আন্দোলন, 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ আন্দোলনের ধারাবাহিকতা, 71-এর মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ ও 2 লক্ষ নারী সম্ভ্রমের বিনিময়ে 16 ডিসেম্বর বিজয়ের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীন জাতি রাষ্ট্র হিসাবে বিশ্ব মানচিত্রে আবির্ভূত হয়। প্রায় 1 কোটি লোক, যার মধ্যে শতকরা 95% ছিল ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়, যারা ভারতের শরণার্থী হিসাবে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনীকে সহযোগিতাকারী স্বাধীনতা বিরোধী শক্তি ছাড়া যারা দেশের অভ্যন্তরে ছিলেন, তারা যেমন মুক্তিযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করেছেন, অন্যদিকে তাদেরকেও এক অবর্ণনীয় কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিনাতিপাত করতে হয়েছিল। মুক্তিযুদ্ধে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে স্বাধীন বাংলাদেশ বিশ্বের ইতিহাসে এক অনন্য অধ্যায়। বিজয়ের 1 বছরের মাথায় 1972 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয় একই বছরের 4 নভেম্বরে গণপরিষদে গৃহীত বাংলাদেশের সংবিধান। 71-এর 10 এপ্রিল স্বাধীনতার ঘোষণাপত্রে বাংলাদেশের জনগণের জন্য নিশ্চিত করা মুক্তিযুদ্ধের মূল চেতনা, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের আলোকে সংবিধানের 2য় ভাগের 8ম অনুচ্ছেদে জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতাকে রাষ্ট্র পরিচালনায় মূলনীতি হিসাবে গ্রহণ করা হয়। স্বাধীনতা উত্তর 5 দশকে শাসক শ্রেণী তাদের রাজনৈতিক অভিলাষ পূরণে 72-এর গণতান্ত্রিক সংবিধানকে বারবার কাটাছেঁড়া করেছে। বিদ্যমান সংবিধানে রাষ্ট্রধর্ম আছে, ধর্মনিরপেক্ষতাও আছে। রাষ্ট্রধর্ম জাতিসত্তার ধর্মের ভিত্তিতে বিভাজন টেনেছে, সাংবিধানিক সাম্প্রদায়িকতা তৃণমূলে প্রথিত করেছে। সংবিধানের 12 অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা ও ধর্মীয় স্বাধীনতার বিষয়ে বলা হয়েছে, রাষ্ট্র কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দিবে না। 27 অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতার বিষয়ে বলা হয়েছে, সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী। 28 অনুচ্ছেদে ধর্ম প্রবৃত্তির কারণে বৈষম্য বিষয়ে বলা হয়েছে, কেবল ধর্ম, গোষ্ঠী, বর্ণ, নারী পুরুষ ভেদ বা জন্মস্থানের কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্র বৈষম্য প্রদর্শন করিবে না। একদিকে ধর্মনিরপেক্ষতা, অন্যদিকে রাষ্ট্রধর্ম সংবিধানের 12, 27, 28 অনুচ্ছেদের সম্পূর্ণ পরিপন্থী ও সাংঘর্ষিক। আদিবাসী হিসাবে সংবিধানে